আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল সহজ পাঠ স্টাডি। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আজকে হাজির হলাম তোমাদের ইংরেজি প্রথম পত্রের যে ভিডিওটি নিয়ে, সেটি হচ্ছে ইউনিট 4 এর লেসন 3 লুকিং আপ ওয়ার্ডস ইন আ ডিকশনারি। ডিকশনারি থেকে শব্দ খোঁজা। তো ইতিমধ্যে আমি তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রের ভিডিও ইউটিউবে আপলোড করছি। তো তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারবে। তো সেই ভিডিওগুলো দেখার জন্য তোমরা যেটি করবে, সরাসরি চলে যাবে ইউটিউবে। তো ইউটিউবে এসে সার্চ করবে সহজপাঠ স্টাডি। তো সহজপাঠ স্টাডি লিখে সার্চ করা মাত্রই দেখবে যে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এইখান থেকে তোমরা এই যে প্লে লিস্ট গুলো সেট আপ করা আছে, তো এই প্লে লিস্ট গুলো চেক করলেও তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো দেখে নিতে পারবে। তো এছাড়া তোমরা যারা আলাদা আলাদা ভিডিও পেতে চাও, তো সেক্ষেত্রে ভিডিওস এর উপর ক্লিক করবে। তো ভিডিওস এর উপর ক্লিক করলেও তোমরা এখান থেকে স্বতন্ত্রভাবে বা আলাদা আলাদা ভিডিওগুলো দেখে নিতে পারবে। তো তাহলে চলো আজকের মূল ভিডিওটি শুরু করি। Talk in groups about the text in lesson 4. About the questions blue, then read the text. তো আমাদের মূলত লেসন 4 অর্থাৎ এর পরবর্তী একটি লেসন 4। তো এই হচ্ছে লেসন 4। হ্যাঁ, এই যে লেসন 4 যে মিনিংস অফ ওয়ার্ডস। তো এই লেসন 4 সম্পর্কে আমাদের ডিসকাশন বা কথাবার্তা বলতে বলতেছে। তো এর পরবর্তীতে আমাদের এই টেক্সটটি পড়তে বলতেছে। আমরা সরাসরি আজকে আগে এই প্যাসেজটি পড়ি, দেন হচ্ছে পরবর্তী লেসনে বা পরবর্তী ভিডিওতে আমি লেসন 4 দেখিয়ে দিব। ওকে, তবে একটি বিষয় যে তোমাদের এই অধ্যায় থেকে কিন্তু সিনোনিম এবং অ্যান্টোনিমস এর ওপর বেশ কিছু সিনোনিম এবং অ্যান্টোনিম আসবে, যেটি পরীক্ষায় অবশ্যই থাকবে। তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে তোমাদের সিনোনিম এবং অ্যান্টোনিম গুলো পড়তে হবে। তো একটা প্রশ্ন বলা হচ্ছে, ইজ দেয়ার এনি কানেকশন বিটুইন দ্য অ্যালফাবেট অ্যান্ড আ ডিকশনারি? তো অ্যালফাবেট মানে হচ্ছে বর্ণমালা এবং ডিকশনারি মানে হচ্ছে শব্দ ভান্ডার। তো ডিকশনারি এবং অ্যালফাবেটের মাঝে কি কোনো কানেকশন আছে এখানে? হ্যাঁ, অবশ্যই এখানে একটি কানেকশন আছে, যেটা আমরা প্যাসেজ পড়ার মাধ্যমে জানতে পারবো। তো 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই অ্যালফাবেটিক্যাল অর্ডার? তো অ্যালফাবেটিক্যাল অর্ডার বলতে তুমি মূলত কি বুঝো? তো এইটাও আমরা এই প্যাসেজটি পড়লে সলভ করতে পারবো। তাহলে বলা হচ্ছে, the words in a dictionary are presented in alphabetical order. এই যে ডিকশনারি শব্দ, এই শব্দগুলো প্রেজেন্টেড বা উপস্থাপন করা হয় অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুসারে। তো অ্যালফাবেটিক্যাল অর্ডার বলতে মনে করো যে সিরিয়াল ভাবে যে সমস্ত আমরা লেটার লিখে থাকি, যেমন প্রথমে লিখি এ, তো এরপর লিখি হচ্ছে বি, এবং এরপর লিখি সি, এরপরে ডি। ওকে, তো এ বি সি ডি ই, তো এইভাবে এ থেকে যে পর্যন্ত এই সমস্ত ক্রমবর্ধমান বা ক্রমানুসরণ সাজানোকেই হচ্ছে মূলত অ্যালফাবেটিক্যাল অর্ডার বলা হয়। তো ডিকশনারিতে এই এ দিয়ে অনেকগুলো শব্দ এখানে থাকবে। এর পরবর্তীতে এ দিয়ে শব্দগুলো শেষ হওয়ার পর আবার বি দিয়ে শুরু হবে। তো এইভাবে অনেকগুলো শব্দ থাকবে। বি দিয়ে শেষ হওয়ার পরে আবার সি দিয়ে, সি শেষ হলে ডি দিয়ে, তো এইভাবে চলতেই থাকবে। ওকে, তো এইগুলো হচ্ছে মূলত অ্যালফাবেটিক্যাল অর্ডার। ইট ফলোস দ্য অ্যালফাবেটিক্যাল অর্ডার অফ লেটার্স। হ্যাঁ, তো এটা মূলত এই লেটার গুলোর অ্যালফাবেটিক্যাল অর্ডারটাকে ফলো করে। ইট মিনস ওয়ার্ডস স্টার্টিং উইথ দ্য লেটার ডি উইল বি বিফোর দ্য ওয়ার্ডস স্টার্টিং উইথ দ্য লেটার ই। তো এটার অর্থ হতে পারে যে ই লেটার দিয়ে কোনো শব্দ বা শব্দগুলো শুরু করার আগে তোমাকে ডি দিয়ে শুরু করতে হবে। তো যেমনটা আমি একটু আগে বললাম যে ডি লেটার দিয়ে অনেকগুলো শব্দ থাকবে, এইগুলো শেষ হওয়ার পরে এর পরবর্তীতে আবার ই লেটার দিয়েও শব্দ থাকবে। তো অনুরূপভাবে ই দিয়ে শব্দ শেষ হওয়ার পর আবার এফ দিয়ে শব্দ শুরু হবে, এফ দিয়ে শেষ হওয়ার পর আবার জি দিয়ে শুরু হবে। তো এইভাবে চলতে থাকবে। ওকে, এইগুলো হচ্ছে অ্যালফাবেটিক্যাল অর্ডার। ইন দ্য সেম ওয়ে, একইভাবে ওয়ার্ডস স্টার্টিং উইথ দ্য লেটার এফ। হ্যাঁ, তার মানে ই এর পরে আবার এফ লেটার দিয়ে শুরু হবে, উইল কাম আফটার দ্য ওয়ার্ডস স্টার্টিং ই। হ্যাঁ, এর পর এফ লেটার দিয়ে ওয়ার্ড শুরু হবে। সো এর বলা হচ্ছে, again the words starting with the same letter are also arranged one after another in alphabetical order in the dictionary. তো ডিকশনারিতে একইভাবে একের পর এক মানে একটার পর আরেকটা শব্দ অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুসারে সাজানো হবে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, দ্য ওয়ার্ডস ডার্ক, ডক্টর অ্যান্ড ডিপ all start with the letter D. তো দেখো এখানে ডার্ক এই শব্দ একটি, ডক্টর একটি শব্দ এবং ডিপ হচ্ছে আরো একটি শব্দ।
তো এই তিনটি শব্দ মূলত ডি লেটার দিয়ে শুরু হয়। These words appear in the dictionary in the order of dark, deep and doctor. হ্যাঁ, তো এখানে দেখো প্রথমত কি করলো, ডি লেটার দিয়ে কিন্তু শুরু হয়েছে। ওকে, তো ডি লেটার দিয়ে শুরু হওয়ার পর এই যে দেখো ডি লেটারের মধ্যে মানে ডি ওয়ার্ডের মধ্যে কয়টি লেটার আছে, যে ডি একটি লেটার, এ একটি লেটার, আর একটি লেটার এবং কে একটি লেটার, তার মানে এখানে 4টি লেটার আছে। ওকে ফাইন। এবার দেখো ডক্টরের মধ্যে কয়টি লেটার আছে, 1 2 3 4 5 6, তারপরে এই ডক্টর বানানোর মধ্যে মূলত 6টি লেটার আছে। তো এর পরবর্তী দেখো ডিপ এই ওয়ার্ডের মধ্যে 4টি লেটার আছে। তো 4টি লেটার সমষ্টিতে একটি ওয়ার্ড হলো। এখন প্রশ্ন হচ্ছে যে একটা ডিকশনারিতে যখন ডি লেটার দিয়ে অথবা এ লেটার অথবা ই লেটার যেটা দিয়ে শুরু হোক না কেন, তো এরকম ভাবে যদি শুরু হয় তাহলে আমরা হচ্ছে এই অ্যালফাবেটিক্যাল অর্ডারটি মেনটেন করব, এবং এর পরবর্তীতে শুধুমাত্র মেনটেন করলে হবে না, এবং দেখতে হবে যে কোন ওয়ার্ড কতগুলো লেটার দিয়ে তৈরি হয়েছে। তো দেখো ডার্ক এখানে মূলত 4টি লেটার দিয়ে তৈরি হয়েছে, দ্যাটস এখানে ডিকশনারিতে শুধু রাখছে ডার্ক। এবং দেখো এখানে ডক্টর 6টি লেটার দিয়ে কিন্তু একটি ওয়ার্ড হয়েছিল, এই জন্য এটিকে পরে রাখা হয়েছে। এবং দেখো ডিপ এটি 4টি লেটার দিয়ে একটি ওয়ার্ড হওয়ায় ডার্কের পরবর্তীতে হচ্ছে ডিপ রাখা হয়েছে, তার মানে ডার্ক হচ্ছে প্রথমে, ডিপ হচ্ছে দ্বিতীয়তে এবং ডক্টর হচ্ছে তৃতীয় অবস্থানে আছে। তো একটা ডিকশনারিতে এরকম ভাবে অর্থাৎ ছোট থেকে আস্তে আস্তে করে বড় বড় ওয়ার্ড নিচের দিকে থাকে। তো এটাই মূলত হচ্ছে অ্যালফাবেটিক্যাল অর্ডার। সো এবার বলা হচ্ছে টু ফাইন্ড দ্য ওয়ার্ডস উইথ আ লেটার, কোন একটি লেটার দিয়ে শব্দ খুঁজতে লুক অ্যাট দ্য ওয়ার্ডস অ্যাট দ্য টপ অফ দ্য পেজ, তাহলে তোমাকে পেজের উপরের শব্দগুলোর দিকে তাকাতে হবে। While doing the activities, যখন তুমি এই কাজটি করবে, use a dictionary or a dictionary page as much as you can. সম্ভব তুমি কি করবে, ডিকশনারি পেজ অথবা ডিকশনারি ব্যবহার করতে পারো। তো এর চেয়ে মূলত আমরা দেখলাম যে অ্যালফাবেটিক্যাল ওয়ার্ডার কিভাবে কাজ করে এবং অ্যালফাবেটিক্যাল ওয়ার্ডারের ওয়ার্ডগুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি। তো এবারে প্রশ্নে বি নম্বর অ্যাক্টিভিটিতে বলা হচ্ছে অ্যারেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস ইন অ্যালফাবেটিক্যাল ওয়ার্ডার। তো এবার কি করো, অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুসারে নিচে শব্দগুলো সাজাও। তো এখানে এন্টারটেইনমেন্ট অনেক বড় একটি শব্দ, নলেজ এর থেকে একটু ছোট, কালচার, আর্ট, পেইন্টিং, থট, ইন্টারেস্ট, হেরিটেজ, ইয়েলো। তো আশা করি এই অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুসারে তোমরা এটি সাজাতে পারবে। তো তারপরে একটু দেখাই দেই তোমরা যেটি করবে, এখানে আর্ট হচ্ছে কি 3 লেটার দিয়ে একটি ওয়ার্ড। ওকে, তাহলে আর্ট হবে কি শুরুতে, এরপর দেখতে পাচ্ছি এর থেকে একটু বড় কে আছে, তো এর থেকে একটি বড় হচ্ছে মূলত আমি এখানে দেখতে পাচ্ছি ইয়েলো হচ্ছে একটি 6টি লেটার দিয়ে একটি ওয়ার্ড, এবং দেখো এখানে ফিউচারও 6টি লেটার দিয়ে একটি ওয়ার্ড, এবং দেখো এখানে কালচার 7টি লেটার দিয়ে একটি ওয়ার্ড, থট এখানে 7টি লেটার দিয়ে একটি ওয়ার্ড। তার মানে আমাদের প্রশ্ন হচ্ছে এখানে মূলত হয় ইয়েলো হবে নতুবা ফিউচার হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এ আর ওকে এরপর কি আসবে, বি সি ডি ই এফ জি এভাবে তো আসবে, তাই না? এখন দেখো তো ইয়েলো হচ্ছে ওয়াই দিয়ে শুরু, আর এফ হচ্ছে কি, এটি মূলত হচ্ছে এফ দিয়ে শুরু। তাহলে এর সিরিয়ালে এবার চলে আসো, হ্যাঁ এটি 6টি লেটার দিয়ে একটি ওয়ার্ড এবং এইটিও 6টি লেটার দিয়ে একটি ওয়ার্ড। তাহলে ওই অ্যালফাবেটিক্যাল নিয়ম অনুযায়ী ফিউচার শব্দটি আগে চলে আসবে এবং ইয়েলো শব্দটি ফিউচারের পরে আসবে। ওকে, তাহলে এইভাবে তোমরা প্রত্যেকটি শব্দ এখান থেকে সাজাতে পারবে আশা করি। তো এরপরে যদি তোমরা না পারো তাহলে অবশ্যই সেটি কমেন্টে জানাবে। এরপর সি নম্বর অ্যাক্টিভিটিসে বলা হচ্ছে ওয়ার্কস ইন পেয়ার, জোড়ায় কাজ, অ্যারেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস আন্ডার দ্য লেটার এস। তো এস দিয়ে যতগুলো শব্দ শুরু হয়েছে তো সমস্ত শব্দগুলো সাজাবা ইন অ্যালফাবেটিক্যাল ওয়ার্ডস অ্যাজ দে অ্যাপিয়ার ইন দ্য ডিকশনারি। তো যেভাবে এই ডিকশনারিতে শব্দগুলো ব্যবহার করা হয়েছিল। এখন এই ধরনের প্রশ্ন সলভ করার জন্য কিন্তু আমাদের ডিকশনারি বেসটা অবশ্যই ফলো করতে হবে। তো সিঙ্গেল দেখো এখানে 6টি লেটার দিয়ে একটি ওয়ার্ড, শুট এখানে 6টি লেটার দিয়ে একটি ওয়ার্ড, সিস্টেম এখানে 6টি লেটার দিয়ে একটি ওয়ার্ড। তো এইভাবে আমরা বলছিলাম যে ছোট থেকে একটু একটু করে বড় ওয়ার্ড সাজাতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে ম্যাক্সিমাম শব্দ আমরা দেখতেছি 6টি অথবা 5টি বা 7টি লেটার দিয়ে একটি ওয়ার্ড হচ্ছে। তো তাহলে আমরা কিভাবে সাজাবো, তো এটি করার জন্য আমাদের ডিকশনারি হেল্প নিতে হবে। আমাদের দেখতে হবে যে ডিকশনারিতে কিভাবে ওনারা সাজিয়ে রেখেছেন, তো ওইটা দেখে তোমরা এটি করবে। ওকে, তো এরপরে 5 নম্বর অ্যাক্টিভিটি বলা হচ্ছে, মানে ডি নম্বর অ্যাক্টিভিটিতে বলা হচ্ছে
Find and write the words coming between the words tea and technique under the letter T in your dictionary. তো খুঁজতে হবে এবং লিখতে হবে the words coming between the words T. অর্থাৎ এই যে টি শব্দ আছে না, হ্যাঁ, টি ওয়ার্ডের আগে কোন শব্দ আছে এবং টেকনিক শব্দটির পরে কোন শব্দটি আছে, যেটি মূলত টি দিয়ে শুরু হয়েছে তোমার ডিকশনারিতে। তো এটিও হচ্ছে তোমার ডিকশনারি থেকে দেখে দেখে করবা যে টি শব্দটির আগে কোন কোন শব্দ আছে। অর্থাৎ টি হচ্ছে এখানে 3টি লেটার দিয়ে একটি ওয়ার্ড। তো এরকম ভাবে যে 3টি লেটারের বা 2টি লেটার দিয়ে কি কি ওয়ার্ড হয়েছে তার আগে সেই সমস্ত ওয়ার্ডগুলো তোমরা খুঁজবা এবং লিখবা। এবং অনুরূপভাবে টেকনিক শব্দটির পরবর্তীতে কি কি বড় বড় শব্দ আছে সেগুলো তোমরা খুঁজে খুঁজে লিখবে। এটি হচ্ছে কাজ। তো এবার এই নম্বর বলা হচ্ছে show in which word are the following words arranged in lesson 3. তো লেসন 3 তে মূলত যে সমস্ত শব্দগুলো সাজানো হয়েছিল তো সেই সমস্ত শব্দগুলো এখানে দেখানো হচ্ছে। তো আমি এগুলো একটু অর্থ বলে দেই। ফিট শব্দের অর্থ হচ্ছে উপযুক্ত। ফিটেড শব্দের অর্থ উপযুক্ত, তবে এটি হচ্ছে অ্যাডজেক্টিভ ওয়ার্ড। ফিটফুল এটি হচ্ছে অ্যাডজেক্টিভ ওয়ার্ড যার অর্থ হবে পরিপূর্ণ বা উপযুক্ত। ফিটনেস এটি অর্থ হবে সবল, এটি হচ্ছে নাউন ওয়ার্ড। ফিটিং এটিও হচ্ছে নাউন ওয়ার্ড যার অর্থ হবে সবল। ফিটার এটিও নাউন ওয়ার্ড এবং ফিটম্যান এটিও নাউন ওয়ার্ড। তো তাহলে একটা শব্দ আমরা প্রথম ভিডিওতে দেখেছিলাম যে মূলত একটি শব্দ সেই শব্দগুলো অনেক অনেক পার্টস হিসেবে ডিকশনারিতে ব্যবহার করা হয় এবং আমরা সেখানে দেখেছিলাম যে মূলত ডিকশনারিতে দেখানো হয় একটা শব্দের উচ্চারণ দেখানো হয়, শব্দের বানান দেখানো হয়, শব্দের ওয়ার্ড ক্লাস দেখানো হয় এবং শব্দের পার্টস দেখানো হয়। তো এই হচ্ছে মূলত আজকের লেসন। তো আশা করি এই ভিডিওটি তোমার জন্য হেল্পফুল হলো। তো পরবর্তী লেসন আমরা শুরু করব লেসন 4 এর মিনিংস অফ ওয়ার্ডস। তো এইখান থেকে মূলত আমাদের শুরু হবে অ্যান্টোনিম এবং সিনোনিমস এর ব্যবহার। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।